আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা কখনো শুয়ে বসে সময় পার করতে চাই না। আমরা মনে করি এই সময়টা যদি আমাদের সংসারের পেছনে ব্যয় করি তাহলে আমাদের কাজগুলো আরও সুন্দর মতো করতে পারবো। এই যে রমজান মাস, এই পুরো মাসে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট কি জানেন? যেটা না করলে না হয়, শুধু সেই কাজটা করা উচিত আর অলওয়েজ আল্লাহর ইবাদত করা উচিত। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো দেখেন আমাদের বড়ই গাছ থেকে কিছু ছেলেমেয়েরা বড়ই খাইতেছিল আর আমি একটু ক্লিপ নিলাম আর কি। তারপর দেখেন ঘুম থেকে উঠে যেটা করা দরকার সেই কাজটাই করতেছি। আজ না অনেক বেশি বাতাস বইতেছিল আর এই বাতাসটা না আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে আর এখন রুমটা আগে গুছিয়ে নেই। আর এই রমজান মাসে মনে হয় ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়, যেহেতু সাহরিকে নামাজ পড়ে ঘুমাই, যার কারণে ঘুম থেকে উঠতে উঠতে না প্রায় 11টা-12টা বেজে যায়। তারপর যাই হোক উঠে দেখি যে প্রচণ্ড রোদ আর বাতাসও বইতেছিল। তো আমি এই দিকে গিয়ে রুমটা গুছিয়ে নিলাম আর গুছিয়ে তারপর ভাবলাম যে সবগুলো কাজ করব। আসলে এই মাসটা হলো গিয়ে ইবাদতের মাস আর এই মাসে সবাই চায় গিয়ে কি জানেন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো করা আমার মনে হয়। আর এখানে আমি ভাবলাম যে রুমটা গুছিয়ে তারপর একটু বাইরে যাই। তো বাইরে গিয়ে দেখি যে আমার বেবিটা কী করতেছে। ও তো ওর নানুর সাথে বাইরে বের হয়ে গেল। তো আমি ওকে ডাকতেছিলাম আর ও না আসতে চায় না, ও ওর নানুর সাথেই বাইরে থাকবে, একটু হাঁটাচলা করতে চাইলো আর কি। তবে যাই হোক, আজ আমি শিমের বিচির তরকারি রান্না করব, সাথে গিয়ে আমাদের নিজেদের একদম সার্ভিস চারা যে নতুন নতুন আলু আছে না, ছোটো আলু, ওই আলু দিয়ে একটা ঝোল রান্না করব। সাথে গিয়ে দেশি মাছ দিয়ে, আর দেশি মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু এই রমজান মাসে গিয়ে সেহরির টাইমে আজে বাজে তরকারি খাওয়া যায় না। তো ভালো ভালো তরকারি তো রান্না করতে হবে। আর যেহেতু আমি শিমের বিচির তরকারি রান্না করব, আর শিমের বিচির তরকারিটা না আমার অলওয়েজ বেস্ট লাগে আর আমি খুব বেশি পছন্দ করি শিমের বিচির তরকারিটা। আজ আমি অন্য স্টাইলে রান্না করতেছি, যেহেতু শিমের বিচির সিজন চলে যাইতেছে। শিমের বিচির মধ্যে এক্সট্রা একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটা রিমুভ করার জন্য আমি আগে শিমের বিচিগুলো একসাথে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজের সাথে। তো তারপর কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব। এইভাবে রান্না করলে খুব বাজে একটা গন্ধ থাকে, ওইটা দূর হয়ে যায় আর কি। তো আপনারাও চাইবেন যে এইভাবে রান্না করতে, দেখবেন এইভাবে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু জোহরের নামাজ পড়েই রান্নাটা বসাতে চলে আসলাম। আর নামাজ, কোরআন তিলাওয়াত সব কিছু তো করতে হবে এই রমজান মাসে স্পেশালি। আর এই রমজান মাসে যত বেশি ইবাদত করবে তত বেশি কিন্তু গুনাহ মাফ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা কিন্তু ঠিক সেইটাই আপনাদেরকে দিবেন। সো দেখেন এখানে আমি আলুগুলো কেটে নিলাম আর এখানে ছোটো মাছগুলো আমি ভেজে রেখে দিলাম, ওইগুলো আমি রান্না করবো আর কি। অন্যদিকে আমার বোনকে বললাম যে তুমি গিয়ে ডোটা বানিয়ে রেখে দাও, এখানে গিয়ে বেগুন বড়া করবে। আর সাথে গিয়ে ও কিন্তু প্রত্যেক দিন আমাদের বাসায় গিয়ে ইফতারের আইটেমগুলো বানায়। আমরা দুই বোন মিলে গিয়ে দুইটা কাজ করি। আমি সেহরির জন্য রান্না করি আর ও গিয়ে ইফতারটা বানায়। ও ইফতার আইটেম বানাতে অনেক বেশি দক্ষ। সবাই তো সব কাজে আর দক্ষ হয় না। আমার বোন অনেক সুন্দরভাবে বানাতে পারে, যার কারণে ও প্রত্যেক দিন কিন্তু ওই কাজটাই করে। তো যাই হোক, এখানে আমি গিয়ে আলুটা সেদ্ধ হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। আর এই ছোটো আলুর তরকারিটা না অনেক বেশি স্বাদ হয়েছিল, আমার খুব বেশি ভালো লাগছিল। আর আজ আমি তৃপ্তি ভরে অনেক দিন পর খেলাম। এইরকম তরকারি হলে আর কি কিছু লাগে? আমার কাছে তো মনে হয় মাছ মাংসকেও হার মানাবে এই ধরনের রুচিসম্মত একটা রেসিপি। সো দেখেন এখানে গিয়ে আমার বোন ডোটা বানিয়ে নিচ্ছিল আর এখানে ব্লেন্ড করে ঢালগুলোকে তারপর কিন্তু ও বানিয়ে নিল এই ডোটা। তো যেহেতু ঢাল দিয়ে বড়াটা বানাবে, তো ঢালের বড়াটা কিন্তু এইভাবে করলে খুব বেশি বেস্ট হয় আর অনেক বেশি মজা হয়। সো গাইস দেখেন ও ডোটা বানিয়ে নিচ্ছিল আর এই ডোটা কিন্তু হালকা হালকা পানি ইউজ করে বানাতে হবে, একসাথে পানি দিলে কীরকম হয়ে যাবে। তো এইভাবে বানালে না দিতে অনেক বেশি ভালো লাগে আর নরমও হয় না। সো ও ডোটা বানিয়ে নিল আর অন্যদিকে গিয়ে আমি দেখেন এখানে গিয়ে শরবতটা বানিয়ে নিব।
তো আমাদের কিন্তু রান্না করতে করতে মানে ইফতারের টাইম হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে আসরের নামাজ পড়ার আগে হচ্ছে গিয়ে মানে শরবতটা বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। এই রমজান মাসে শরবত না খেলে তো আমার একদম ভালো লাগে না। রোজাটা ভেঙে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাই তাহলে তো আমার মনটা ভরে যায় আর অনেক ভালো লাগে। সো গাইস দেখেন আমরা কিন্তু এইভাবেই প্রত্যেক দিন মানে এই শরবতটা মেক করে রেখে দিই ফ্রিজে। তো এখন আমি হচ্ছে গিয়ে চিনিটা আনার জন্য চলে গেলাম, কারণ চিনি আনতে না আমি ভুলেই গিয়েছিলাম যে চিনি দিতে হবে। তবে আমি কিন্তু লেবুটাও দিতাম, বাট বর্তমান বাজারে লেবুর যে পরিমাণ দাম, এই দামে তো লেবু দিয়ে শরবত বানানো সম্ভব না, যার কারণে আমি মানে চিনিটা দিয়ে দিচ্ছিলাম। তবে এই বছর লেবুর যে এত দাম আমার কাছে তো খুব বেশি মানে খারাপ লাগতেছে, কারণ লেবু ছাড়া তো মানে সেহরির সময় ভাত খাওয়াও যায় না। আর আমার আম্মু তো লেবু ছাড়া একদম খেতেও পারেন না। তো আমার আম্মুর জন্য কিন্তু লেবুটা মাস্ট বি আমাদের বাসায় আনতে হয়। তো দেখেন আমার কিন্তু মানে শরবতটা মেক করা হয়ে যাচ্ছে। এখন আমি শরবতটা ভালোভাবে মানে একসাথে মানে দেখেন আমি একসাথে করে নিচ্ছিলাম যাতে মানে ট্যাংটা আর চিনিটা একসাথে গলে যায়। তো আমার গলে যাওয়া হয়ে গেলে আমি কিন্তু একটা বোতল করে ফ্রিজেও রেখে দিব। তো আমার শরবতটা মেক করা হয়ে গেছে। আর আমার শরবত তো এইভাবেই মেক করতে ভালো লাগে। জানি না আপনারা কীভাবে শরবত মেক করেন, তবে আমি কিন্তু এইভাবেই মেক করি। সো আমি এখন বোতলে ঢেলে তারপর কিন্তু ফ্রিজে রেখে দিব। দেখেন আমার বোতলে কিন্তু ঢেলে দেওয়া হয়ে যাচ্ছে। এইদিকে আমার বোন ডালের বড়াটা বানিয়ে নিচ্ছিল। আমার বাঁধাকপির পাকোড়া চাইতে ডালের বড়া বেশি ভালো লাগে। বাঁধাকপির পাকোড়া তেমন একটা ভালো লাগে না, ডালকে ব্লেন্ডার করে দেন কিন্তু এই বড়াটা বানাতে হয়। আর আগে থেকে যেহেতু ডোটা বানিয়ে রেখে দিয়েছিল অনেক বেশি মচমচা হয়েছিল। সো এইদিকে হচ্ছে কি ডালের বড়াটা রেডি করা হয়ে গেলে অন্যদিকে হচ্ছে কি বেগুনিটা বানিয়ে নিবে। আর বেগুনিটা দেখেন গাইস মানে অনেক বেশি ভালো লাগে, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের বাসায় প্রত্যেক দিন পোলাও না হলে খিচুড়ি যে কোনো একটা আইটেম বানানো লাগে। আর আমার ছোট ভাই তো হচ্ছে গিয়ে মানে ভাজা পোড়া ছাড়া কোনো কিছু খেতেই চায় না। যদি মানে মাঝে মধ্যে খেতে আমার ইচ্ছে করে মানে ভাত আর সাথে যদি তাকে বিভিন্ন ধরনের ভর্তা আইটেম শাক টাইপের যে কোনো কিছু, তো আমার ভাইয়ের জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিন এই মানে আইটেমগুলো বানানো লাগে, যার কারণে ভাত খাওয়া আর হয় না ইফতারের টাইমে আর সেহরির টাইমে মানে খাওয়া লাগে আর কি। সো দেখেন আমার বোন কিন্তু মানে বেগুনিগুলো বানিয়ে নিচ্ছিল, আর বেগুনিগুলো অনেক মচমচে করে বানিয়েছিল। আর আমার মচমচে বেগুনি ছাড়া তো খেতে একদম ইচ্ছে করে না। তো আপনাদের কীরকম লাগে বেগুনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, যেহেতু হচ্ছে গিয়ে মানে ওইগুলো মানে শেষে হয় না। আর আমি হচ্ছে গিয়ে আগে থেকেই রান্না করে নিই। আমি মানে নামাজ পড়ে তারপর কিন্তু রান্নার জন্য চলে যাই সেহরির জন্য। আর যেহেতু মাটির চুলায় রান্না করা অনেক বেশি সময় সাপেক্ষ, যার কারণে আমি প্রত্যেক দিন মানে আগে থেকেই রান্না করে রেখে দিই। তারপর হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে মানে এই ভাজাপুর আইটেমগুলো বানায়। তো একসাথে তো আর রান্না করা সম্ভব না যেহেতু একটা চুলা। সো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাটির চুলায় একসাথে দুই বোন মিলে রান্না করতে। আর যেহেতু আমরা দুই বোন যার কারণে অনেক বেশি বোরিংও লাগে না, গল্প করতে করতে তো রান্না করা যায়। আর এইদিকে চুলাবাজিটাও করা হয়ে যাচ্ছে। চুলাবাজিতে টমেটো আর সাথে হচ্ছে গিয়ে আলু দিলে অনেক বেশি ভালো লাগে। যেহেতু টমেটোর এখন কম দাম, তো সব কিছুতে আমি ট্রাই করি হচ্ছে গিয়ে টমেটো দেওয়ার। তো চুলাবাজিতে কিন্তু দিলে স্পেশালি অনেক বেশি ভালো লাগে আর স্মেলটাও খুব বেশি ভালো আসে। সো আমাদের চুলাবাজিটাও কিন্তু করা হয়ে যাচ্ছে। দেন হচ্ছে গিয়ে ইফতারগুলো মানে রেডি করব। আর সবার প্লেটে প্লেটে আমি নিয়ে নিয়েছিলাম যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে রেডি করে নিলাম আর কি। আর ইফতারের আগে বসে তো দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়, তো দোয়া করতেছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।